বালুছড়ায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুদক। এ নিয়ে আরো জানাতে বিআরটিএ কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ। জিয়াদ, অভিযানে কি ধরনের অনিয়ম পাওয়া গেছে, কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। রাত্রি মূলত এখন থেকে প্রায় ১.৫ ঘন্টা আগে অভিযানটি শুরু করেছে দুদকের একটি টিম, এবং এটি চট্টগ্রামের বালুছড়ায় আঞ্চলিক কার্যালয় দুদকের। এবং এই মুহূর্তে দুদকের যে টিম তারা মূলত তথ্য সংগ্রহ করছেন, কাগজপত্রগুলো দেখছেন, বিভিন্ন জায়গা থেকে ফাইলগুলো তারা তলব করছেন আমরা দেখছি। এবং দুদকের যিনি উপপরিচালক রয়েছেন এখানে, ইঞ্জিনিয়ার আইনুল হুদা চৌধুরী, এই মুহূর্তে তার রুমে আসলে দুদকের টিমটি রয়েছে। এই বিআরটিএ কার্যালয়ে আসলে আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই আসলে অনিয়মের অভিযোগ রয়েছে নানান রকম। বিশেষ করে যারা সেবা নিতে আসেন তাদের এক ধরনের হয়রানি, দীর্ঘ সূত্রতা অনিয়ম গুলো রয়েছে। বিভিন্ন ফিটনেসের কিংবা লাইসেন্স প্রদানে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, পাশাপাশি দালালের দৌরাত্ম্য রয়েছে এই পুরো বিআরটিএ জুড়ে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি র্যাব বিভিন্ন সময় অভিযান চালিয়েছে, এর আগে বেশ কয়েকজন দালালও ধরা পড়েছে। এবং গ্রাহকরা, আজকেও অনেক গ্রাহক আমাদেরকে দেখে তারা অভিযোগ করছিলেন যে দীর্ঘ সময় তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। অনলাইন হওয়ার পরও তারা তাদের অভিযোগ যে একটি কাজের জন্য হয়তো ২ বা ৩ বার করে তাদেরকে এই অফিসে আসতে হচ্ছে। ঘুষ গ্রহণের অভিযোগগুলো রয়েছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে দালালের দৌরাত্মের কথাই সবচেয়ে বেশি বলেছেন এখানে। তো লাইসেন্স প্রদানে যে অনিয়ম, ফিটনেসের যে অনিয়ম, সেই বিষয়গুলোর সুনির্দিষ্ট তথ্য আসলে দুদক জোগাড় করেছে বলে দুদকের যারা কর্মকর্তা এখানে এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আজকে মূলত বিভিন্ন অফিস থেকে তারা ফাইলগুলো তলব করেছেন, কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখছেন সেগুলোর প্রাথমিক সত্যতা কতটুকু, এবং এখানে যারা কর্মকর্তা রয়েছেন সংশ্লিষ্ট তাদেরকে একই সাথে জিজ্ঞাসাবাদ চলছে। তো এই অভিযান শেষ হলে আসলে আমরা বিস্তারিত বলতে পারবো যে কী ধরনের অনিয়ম কিংবা অভিযোগ পাওয়া গেছে, বা কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা বা পরবর্তীতে কী ব্যবস্থা আসলে দুদকের পক্ষ থেকে নেওয়া হবে। রাত্রি চট্টগ্রামের বিআরটিএ কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুদক। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হোসেন জিয়াদ। দেখছেন এখন ঢাকা।